খাবারের ভিডিও তো আপনাদের সঙ্গে অনেক শেয়ার করেছি, কিন্তু আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি একটা রোড ট্রিপের ভিডিও। দুর্গাপুর থেকে মুকুটমণিপুরের প্রায় 95 কিলোমিটারের রোড জার্নির অভিজ্ঞতা আজ থাকবে আমাদের এই ভিডিওতে। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। গুড মর্নিং। আজ 16 তারিখ, 16ই জুলাই 2026, বৃহস্পতিবার। আজ হচ্ছে রথযাত্রা। আমার সকল দর্শক বন্ধুকে জানাই রথযাত্রার শুভেচ্ছা। আজ আমরা বেরিয়ে পড়েছি সকাল সকাল সমস্ত ফ্যামিলির সবাই মিলে মুকুটমণিপুরের উদ্দেশ্যে। শীতকালের মুকুটমণিপুর তো আপনারা সবাই দেখেছেন, কিন্তু বর্ষাকালের মুকুটমণিপুরে আমি জানি না আপনারা কতজন দেখেছেন, কিন্তু বর্ষার মুকুটমণিপুর কিন্তু এক অন্য রকমই সৌন্দর্য। তবে মুকুটমণিপুরের এপিসোড আসবে এর পরের ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা দুর্গাপুর থেকে মুকুটমণিপুর যেতে যে রোড ট্রিপ হবে, সেই রোড ট্রিপ পুরোটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। সামনে দুর্গাপুর ব্যারেজ, চলুন দুর্গাপুর ব্যারেজের 36 গেটের মজাটা নিন আপনারা। দুর্গাপুর ব্যারেজ আমাদের দুর্গাপুর শহরের অন্যতম একটি দর্শনীয় স্থান, সঙ্গে পশ্চিম বর্ধমান এবং বাঁকুড়া জেলাসহ সম্পূর্ণ দক্ষিণ ভারতকে যুক্ত করেছে এই দুর্গাপুর ব্যারেজ। একটা সময় বাংলার দুঃখ ছিল দামোদর নদ, সেই বাংলার দুঃখকে বাংলার আশীর্বাদে রূপান্তরিত করা দুর্গাপুর ব্যারেজ এই মুহূর্তে রয়েছে আপনাদের 6 থেকে 45 ইঞ্চি বিভিন্ন ডিভাইসের স্ক্রিনে। দুর্গাপুর ব্যারেজ পেরিয়ে আমরা এগাচ্ছি বড়জোড়ার দিকে। আর এই বর্ষাকালে চারিদিকের ওয়েদারটা দেখুন, একদম চারিদিকে সবুজে সবুজ হয়ে রয়েছে। অ্যাকচুয়ালি বাঁকুড়ার সাইডে আসলেই এই রকম পরিবেশ কিন্তু আপনারা সবসময়ই পাবেন। আর সবথেকে ভালো কথা যেটা, সেটা হচ্ছে আজকের ওয়েদারটা না খুব সুন্দর রয়েছে। না বৃষ্টি হচ্ছে, না রোদ রয়েছে, একদম মেঘলা ওয়েদার। অ্যাকচুয়ালি দুদিন বৃষ্টি হওয়াতেই আমরা আজকের দিনটাকে বেছে নিয়েছিলাম যে ঘুরতে যাওয়ার জন্য। মেনলি বহুদিন হয়ে গেছে আমরা কোথাও ঘুরতে বেরাইনি, তো সেই কারণেই আজকের দিনটাকে আমরা বেছে নিয়েছিলাম। কিন্তু কালকে যেরকম রোদ উঠেছিল দুর্গাপুরে, তাতে একবার মনে হচ্ছিল যে কালকে প্রবলেম হলেও হতে পারে। কিন্তু এখনকার এখন অবধি যা ওয়েদার রয়েছে, তাতে ওয়েদার কিন্তু খুব সুন্দর রয়েছে আর ঘোরার একদম উপযুক্ত ওয়েদার রয়েছে। চলুন এগিয়ে যাওয়া যাক, দেখি সামনে আর কি কি অভিজ্ঞতা আমরা সম্মুখীন করি, আর সেগুলোই সবই আপনাদের সঙ্গে শেয়ার করে নেব। এই সাইডটা একবার দেখুন, কত সুন্দর সবুজ হয়ে রয়েছে, একদম সবুজে সবুজ। বর্ষার বাঁকুড়া পুরুলিয়া সবসময় আমায় মুগ্ধ করে। গ্রীষ্মকালে এই সব জায়গা যেমন রুক্ষ শুষ্ক, বর্ষাকালে প্রকৃতি যেন তার দ্বিগুণ সবুজ দিয়ে এই সব জায়গাকে ভরিয়ে দেয়। তাই বর্ষাকালে ঘুরতে যাওয়ার জন্য সবসময় আমার পছন্দের জায়গা হলো এই বাঁকুড়া পুরুলিয়ার সবুজে ঘেরা কোনো অঞ্চল। সামনেই হচ্ছে বড়জোড়া মোড়, আর এই বড়জোড়া থেকে যেটা ডান দিকে চলে যাচ্ছে মালিয়ারার দিকে, সেইটা কিন্তু চলে যাচ্ছে হচ্ছে শুশুনিয়ার দিকে। আপনারা যদি শুশুনিয়া যান দুর্গাপুরের উপর দিয়ে, তাহলে এই বড়জোড়া থেকে আপনাদেরকে ডান দিকে ঢুকে যেতে হবে। কিন্তু আমরা যাব মুকুটমণিপুরে, আমরা যাব একদম সোজা, আমরা বেলিয়াতোড় হয়ে বাঁকুড়া হয়ে মুকুটমণিপুরের দিকে যাব। আর এই বড়জোড়াতে যেটা প্রবলেম, সেটা হচ্ছে এখানে এই রকম লাইন পড়ে যায়, প্রচণ্ড জ্যাম পড়ে বড়জোড়াতে। তবে আমরা যাব হচ্ছে তেল ভরাতে, তাই জন্য সাইড দিয়ে বেরিয়ে যাই। তেল ভরা তো হয়ে গেল, আর এইদিকে বড়জোড়াতে যে জ্যামটা লেগেছিল, সেই জ্যামটাও ইতিমধ্যেই ছেড়ে গেছে। তো চলুন বেরিয়ে যাওয়া যাক। ওরে আবার জ্যাম লেগে গেছে। আর আমরা বাড়ি থেকে এখনও 7.6 কিলোমিটার এসছি। আমরা মূলত ওডোমিটার পুরো 0 করে নিয়েছিলাম। দেখি দুর্গাপুরের আমাদের বাড়ি থেকে মুকুটমণিপুরের ডিস্টেন্স কতটা। আর সামনে দিকে দেখুন কীরকম জ্যাম লেগে রয়েছে। বড়জোড়াতে এরকম জ্যাম হামেশাই লেগে থাকে, তবে একটাই বাঁচোয়া, সেটা হচ্ছে ওয়েদার খুব ভালো, পুরো মেঘে ঢাকা রয়েছে, হালকা হালকা ঝিরঝিরে বৃষ্টি চলছে। এই ওয়েদারে মুকুটমণিপুরের দৃশ্য কিন্তু অন্য রকমই হবে। এই হচ্ছে বড়জোড়া মোড়, এই সোজা চলে গেল হচ্ছে বাঁকুড়া।
আর ডান দিক দিয়ে চলে গেল হচ্ছে বেলিয়াতোড় আর শুশুনিয়া, সোজা হচ্ছে বাঁকুড়া। আর আমরা যাব সোজা সোজা গিয়ে আমরা বেলিয়াতোড় থেকে ডান দিকে কেটে যাব। যদিও বাঁ দিক থেকে সোনামুখী হয়েও যাওয়া যায়, কিন্তু সেটা অনেকটা আরও ঘোড়াপথ পড়বে, তাই আমরা সোজা বেলিয়াতোড় থেকে ডান দিকে চলে যাব। আপনারা অনেকেই আশুরিয়া হাটের কথা শুনেছেন, এই সামনেই হচ্ছে হাট আশুরিয়া। দেখুন পোস্টার টাঙানোর আছে, এই যে হাট আশুরিয়া, এটা হচ্ছে আশুরিয়া হাটের মোড়। এর বাদিকে চলে যাচ্ছে হচ্ছে পখন্না, রাঙামাটি, এই সমস্ত গ্রামগুলো। আর হচ্ছে রন্ডিয়া যদি আপনারা যেতে যান তাহলেও কিন্তু আপনাদেরকে এই যে বাঁদিকে যে মোড় রয়েছে সেই মোড় হয়েই কিন্তু আপনাদেরকে রন্ডিয়া যেতে হবে। মানে যদি আপনারা মেন রোড দিয়ে রন্ডিয়া যেতে চান তাহলে বাঁদিক থেকে রন্ডিয়া যেতে হবে। আর এই বাঁদিকে কিছুটা গেলেই হচ্ছে হাট আশুরিয়া, এইদিকে আশুরিয়া হাট, আর সোজা চলে গেল হচ্ছে বেলিয়াতোড়ের দিক। এই সোজা যাচ্ছে হচ্ছে বেলিয়াতোড়ের দিক। আর এই রাস্তাটা না সিঙ্গেল লেন হওয়াতে একটুখানি মানে প্রবলেম হয় রাত্রিবেলা গাড়ি চালাতে, কেননা অন্য সাইড দিয়ে যে সমস্ত গাড়ি আসে তার যে আলোটা সেটা খুবভাবে চোখে লাগে। বাট এইটা কিন্তু অ্যাকচুয়ালি দক্ষিণবঙ্গের সঙ্গে জয়েন হওয়ার মূল একটা রাস্তা। যত ট্রাক আছে সমস্ত ট্রাক কিন্তু এই রাস্তা ধরেই দক্ষিণবঙ্গের দিকে যাচ্ছে। মানে যদি আপনাকে দীঘা টিঘা যেতে হয় তাহলে কিন্তু আপনাকে এই রাস্তা ধরেই যেতে হবে, মানে দুর্গাপুর পানাগড়ের উপর দিয়ে যদি দীঘা যেতে হয়। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় এই রাস্তাটা যদি অন্তত ডবল লেনের রাস্তা করা হয় তাহলে কিন্তু ভালো হয়। আর আজকে যে রথ বললাম, ওই যে সামনে দেখুন কতগুলো বাচ্চা কাচ্চা তারা রথ নিয়ে বেরিয়েছে। এই হচ্ছে রথ নিয়ে সব বাচ্চা কাচ্চা এরা সব বেরিয়েছে। রাস্তা দিয়ে যেতে যেতে এই জায়গার প্রাকৃতিক সৌন্দর্যটা আপনাদেরকে না দেখিয়ে পারছি না। আমার এই রাস্তাগুলো এত ভালো লাগে। দেখুন দুই দিকে সবুজ জঙ্গল আর মাঝখান দিয়ে কালো পিচের রাস্তা, একদম মনে হচ্ছে যেন জঙ্গলের বুক চিরে চলে গেছে। প্রচণ্ড সুন্দর লাগে এই বাঁকুড়া সাইডের এই সমস্ত ওয়েদারগুলো। এই সামনেই হচ্ছে বেলিয়াতোড়। আর এইখানে যেটা বিখ্যাত বেলিয়াতোড়ে সেটা হচ্ছে মেচা সন্দেশ। কিন্তু এখন আমাদের একটু দেরি হয়ে গেছে, যার জন্য আর আমরা দাঁড়াচ্ছি না। এখানে এই ডান দিক দিয়ে দেখুন এক ধারে প্রচুর দোকান রয়েছে, যেখানে আপনি খুব সুন্দর সুন্দর মেচা সন্দেশ, চা সকালে পেয়ে যাবেন। আর বিকালে এই সমস্ত দোকানগুলোতেই মেচা সন্দেশ, চা তো পাবেনই, সঙ্গে আরও থাকবে সেটা হচ্ছে চপ। বাঁ দিকে চলে গেল হচ্ছে সোনামুখী, আর আমরা যাব হচ্ছে ডান দিকে বাঁকুড়ার দিকে। जब घुंघरूं सी बजती है बूंदे अरमां हमारे। ওই সাইডে এই জঙ্গলটা পেরিয়েই আর একটুখানি গেলে আপনি দেখতে পাবেন, ওই যে দেখা যাচ্ছে হচ্ছে বাঁকুড়া দিকে যে রেল লাইন, সেই রেল লাইন মানে বেলিয়াতোড় থেকে এই রেল লাইনটা বাঁকুড়া সাইডে এসছে, মানে বাঁকুড়া স্টেশনের সঙ্গে মিশেছে। আর আপনাদেরকে বলে রাখি যে দুর্গাপুর থেকে বেলিয়াতোড় হয়ে বাঁকুড়া যে রেল লাইন হওয়ার কথা চলছে সেটা কিন্তু পরীক্ষামূলকভাবে মানে দেখাশোনা হয়ে গেছে। হয়তো জমি অধিগ্রহণের ব্যাপারটাও মোটামুটি একটা জায়গায় চলে এসছে। মানে আশা করা যায় 2 থেকে 3 বছরের মধ্যে কিন্তু দুর্গাপুর থেকে বাঁকুড়া রেলপথ নির্মাণ হয়ে যাবে। আর এই রেলপথ নির্মাণ হলে কিন্তু বাঁকুড়াবাসীর একটা বিশাল বড় সুবিধা হবে, কেননা তাদেরকে আর বাসের জন্য অপেক্ষা করতে হবে না। আমরা এই মুহূর্তে বাঁকুড়াতে এখনও ঢুকিনি, বাঁকুড়ার দিকে এগিয়ে চলেছি। আর বাড়ি থেকে আমরা এখনও অবধি কভার করেছি 32 কিলোমিটার। মোটামুটি বাড়ি থেকে আমার গুগল ম্যাপ যা দেখাচ্ছে, বাড়ি থেকে মুকুটমণিপুরের ডিস্টেন্স হচ্ছে মোটামুটি 92 কিলোমিটারের মতো। তো আমরা কভার করেছি 32 কিলোমিটার, মানে এখনও মোটামুটি 60 কিলোমিটার রাস্তা আমাদেরকে যেতে হবে। এই মুহূর্তে আমরা ঢুকছি বাঁকুড়ার দিকে। শহরে ঢোকার আগে যে ব্রিজ, সেই ব্রিজটা গন্ধেশ্বরী সেতু। আর বাঁদিকে হচ্ছে বাঁকুড়া যে শহর, সেই শহর। ডান দিক থেকে একটা রাস্তা ছিল, এর আগে আমরা পেরিয়ে আসলাম, ওটা অ্যাকচুয়ালি বাঁকুড়া যে হসপিটাল রয়েছে সেই হসপিটালের উপর দিয়ে আসছে মনে হয়। অ্যাকচুয়ালি এই সমস্ত রাস্তাগুলোতে না আমার খুব একটা আশা হয়নি বলে আমি ঠিক জানিও না।
বাট গুগল ম্যাপ দেখে দেখেই এগাচ্ছি। হ্যাঁ, ডান দিকে হচ্ছে বাঁকুড়া টাউন, আর বাঁ দিকে মনে হয় কিছু একটা, মেবি ডান দিকটা হচ্ছে পুরো বাঁকুড়া টাউনটা। আর এই সোজা আমরা এবার বেরিয়ে যাব হচ্ছে খাতড়ার দিকে। খাতড়া হয়েই কিন্তু আমরা পৌঁছাবো মুকুটমণিপুর। ডান দিকে হচ্ছে বাঁকুড়া টাউন, এই যে বাঁকুড়া পৌরসভা দেখা যাচ্ছে। মানে ডান দিকে গেলে আপনারা যদি বাঁকুড়া টাউনে যান, ওইখান দিয়ে ঢুকে আবার এখান দিয়ে আপনারা বেরাতে পারবেন। আর এই বাঁ দিকে রয়েছে হচ্ছে এক্তেশ্বর মন্দির। দেখুন মন্দিরটা দেখা যাচ্ছে রাস্তার উপর দিয়েই, ওই হচ্ছে এক্তেশ্বর মন্দির, এক্তেশ্বর ধাম। আমি কোনোদিন ধামটাতে আসিনি, আমি সে ঠিক জানি না যে ভিতরে কীরকম কী ব্যাপার, বাট দেখলাম এক্তেশ্বর ধাম। যদি আপনাদের মধ্যে কেউ বাঁকুড়া থেকে আমার এই ভিডিও দেখতে থাকেন, আর যদি এক্তেশ্বর ধাম মানে কোন ঠাকুরের মন্দির বা কিসের মন্দির যদি জানান, তাহলে জানাবেন। এখান দিয়ে আমাদেরকে যেতে হবে ডান দিকে। বাঁ দিকে চলে যাচ্ছে বিষ্ণুপুরের সাইডে, আর ডান দিকে চলে যাচ্ছে হচ্ছে রাঁচি, পুরুলিয়া, অযোধ্যা এই সাইডটা। এই হচ্ছে হাইওয়ে একদম। আর দেখুন এখান থেকে অযোধ্যা হচ্ছে 129 কিলোমিটার, পুরুলিয়া 84 কিলোমিটার, রাঁচি হচ্ছে 204 কিলোমিটার। আর এই সাইড দিয়ে আমরা যাব হচ্ছে মুকুটমণিপুর। আমরা রাস্তা ধরে এগিয়ে চলেছি, আর দেখুন এইখানকার ওয়েদারটা দেখুন। উপরে মেঘ একদম ঘন হয়ে রয়েছে, ঘন কালো মেঘ রয়েছে। আর আপনারা আমার গলার ভয়েসেই বুঝতে পারছেন আমাদের গাড়ির জানলা কিন্তু পুরো খুলে দিয়েছি আমরা, 4টে উইন্ডোই খোলা রয়েছে আমাদের, যার জন্য বাইরের যে হাওয়াটা না, বাইরের হাওয়াটা হেভি ভালো লাগছে। অ্যাকচুয়ালি জানলা বন্ধ করে রাখা হয়, তার কারণ হচ্ছে বাইরের ধুলো ময়লার জন্য, কিন্তু এই জায়গাটা এতটাই পরিষ্কার, দেখেই বোঝা যাচ্ছে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা। আর বাইরের একটা যে মানে ঠান্ডা হাওয়া, যে হাওয়াটা কিন্তু খুব ভালো লাগছিল। তো সেই কারণে আমরা 4টে জানলাই খুলে দিলাম, আর সামনের ওয়েদারটাও কিন্তু খুব সুন্দর হয়ে গেছে, একদম মেঘলা ওয়েদার। এইবারে এর সঙ্গে দরকার একটুখানি ঝিরঝিরে বৃষ্টির। আমরা প্রায় 76 কিলোমিটার রাস্তা অতিক্রম করেছি, আর সামনে দেখুন এইখান দিয়ে না প্রচুর ছেলে পেলে মানে বাচ্চা কাচ্চা রথ নিয়ে বেরিয়েছে, প্রচুর বাচ্চা রথ নিয়ে বেরিয়েছে। এর আগেও প্রায় 5-6টা এরকম রথ দেখলাম, আর এরকম মানে প্রচুর বাচ্চা কাচ্চা এখানে রথ নিয়ে বেরাচ্ছে। আর আমাদের আর বাকি রয়েছে মাত্র ওই 12-14 কিলোমিটারের মতো রাস্তা বাকি রয়েছে, তারপরে আমরা পৌঁছাবো হচ্ছে কংসাবতী নদীর তীরে মুকুটমণিপুর ড্যামের উপরে। আর বেশিক্ষণ না, আর হয়তো 15-20 মিনিট লাগবে আমাদের পৌঁছাতে। চলুন মুকুটমণিপুরে যাই, তারপরে সেইখানে গিয়ে কি কি দেখবো সেইগুলো আপনাদের সামনে তুলে ধরবো, তবে সেই ভিডিও আসবে এর পরের এপিসোডে। ঢুকে গেছি আমরা খাতড়া, আর এখান থেকে দেখুন একটা পাহাড় দেখা যাচ্ছে। আমি বুঝতে পারছি না ওই পাহাড়টা অ্যাকচুয়ালি কোথাকার পাহাড়, তবে মনে হচ্ছে ওটাই হচ্ছে মুকুটমণিপুরের আশেপাশে যে পাহাড়গুলো থাকে সেই পাহাড়গুলোর মধ্যে একটা। অ্যাকচুয়ালি এই সাইডে না প্রচুর পাহাড় রয়েছে। আর আমরা এই মুহূর্তে খাতড়া ঢুকে গেছি, খানিকক্ষণ আগেই আমরা ক্রস করলাম খাতড়া পৌরসভা বলে। আমাদের গাড়ি চলেছে হচ্ছে 82 কিলোমিটার, মানে দুর্গাপুর থেকে আমরা 82 কিলোমিটার রাস্তা অতিক্রম করেছি। আর মুকুটমণিপুরে ঢুকতে আর মাত্র 10 কিলোমিটার আমরা আর কি মুকুটমণিপুর থেকে আমরা পিছনে রয়েছি। এই সামনে হচ্ছে কুরকুটিয়া, এরখান থেকে আপনাকে মুকুটমণিপুরে ডান দিকে ঢুকে যেতে হবে, আর সোজা চলে গেল হচ্ছে খাতড়া রানীবাঁধ রাস্তা এটা। আর আরও 35 কিলোমিটার গেলে হচ্ছে ঝিলিমিলি, আর 14 কিলোমিটার গেলে হচ্ছে রানীবাঁধ। আর এদিকে ডান দিকে ঢুকে যাবো আমরা, ডান দিকে হচ্ছে মুকুটমণিপুর 7 কিলোমিটার যেতে হবে। আর এই বাঁ দিকে দেখুন, বাঁ দিকে একটা পাহাড় রয়েছে, কি পাহাড় আমি জানি না সঠিক। এখান থেকে ডান দিকে ঢুকে যাব, এই হচ্ছে ডান দিক মুকুটমণিপুরের দিকের রাস্তা। সামনে একটা, আর এখানেও দেখুন বিরসা মুন্ডার কিন্তু স্ট্যাচু রয়েছে, এখানে প্রচুর বিরসা মুন্ডার স্ট্যাচু রয়েছে। ও মাই গড, মুকুটমণিপুরটা সামনে গেটটা দেখুন কি মারাত্মক গেট, গেটটা খুব সুন্দর করেছে। আমরা এর আগে মনে হয় 5-6 বছর আগে এসেছিলাম, 5 বছর আগে এসেছিলাম, তখনও কিন্তু এত সুন্দর মানে গেট ফেট করেনি। এবারে ভিতরে আরও কতটা কি ভালো করেছে সেটা তো ভিতরে গেলেই বুঝতে পারবো। এখান থেকে আর 7 কিলোমিটার রাস্তা। আর এইখানের পরিবেশও কিন্তু অ্যাকচুয়ালি আমাদের দুর্গাপুর ক্রস করার পরেই বাঁকুড়ার থেকে যত আমরা এই সাইডে আসতে থাকি তত কিন্তু এরকম সবুজের পরিবেশ দেখা যায়।
আর এটা বর্ষাকালে আরও অনেক গুণ বেড়ে যায়। আর ওই যে পাহাড় দেখা যাচ্ছে, যত সম্ভব ওটাই হচ্ছে মুকুটমণিপুরের ড্যামের পাশে যে পাহাড়টা রয়েছে সেই পাহাড়টা। এখানে দেখুন সমস্ত বাড়িগুলো না একদম মাটির বাড়ি, পুরো গ্রাম্য একটা ভাইব রয়েছে এখানে, পুরো গ্রাম্য এলাকা। সব কিছু কিছু পাকা বাড়ি আছে, তবে ম্যাক্সিমাম বাড়ি এই সাইডে পুরো বাড়ি হচ্ছে মাটির বাড়ি, টিনের চাল, আর পুরোটাই হচ্ছে গ্রাম্য এলাকা। এখানে এত পর্যটন আসে, কিন্তু এইখানে যারা মানুষজন তাদের সেরকম একটা উন্নতি হয় না কেন আমি জানি না। এখানে অধিকাংশ মানুষজনই হচ্ছে আদিবাসী। আর এই সাইডে একটা না পুকুর রয়েছে, একদম পদ্ম ফুটে রয়েছে, পদ্ম পুকুর, পদ্ম ঠিক না, শালুক ফুটে রয়েছে, সরি। আর আমাদের গাড়ি চলে গেছে হচ্ছে দুর্গাপুর থেকে 90 কিলোমিটার, আর মোটামুটি 3-4 কিলোমিটারের রাস্তা রয়েছে। মানে আমরা মোটামুটি 12টার মধ্যে মুকুটমণিপুর ঢুকে যাব। চলে এসেছি আমরা মুকুটমণিপুর। আর এখানে প্রচুর কিন্তু রিসোর্ট টাইপের রয়েছে। মানে যদি আপনারা কেউ কলকাতা সাইড থেকে মুকুটমণিপুরে আসেন, তাহলে কিন্তু অবশ্যই এসে এই সমস্ত রিসোর্টগুলোতে আপনারা থাকতে পারবেন। মানে যদি আপনাদের মনে হয় যে একটা দিন স্টে করবেন, যারা কলকাতা থেকে আসছেন তাদেরকে একটা দিন অন্তত স্টে করতেই হবে। তো যদি আপনারা কেউ মনে করেন যে একটা দিন স্টে করবেন, আচ্ছা, এখান থেকে 35 কিলোমিটার দূরে হচ্ছে কিন্তু ঝিলিমিলি একটা মানে টুরিস্ট স্পট আছে। আমরা ভেবেছিলাম সেখানে যাব, বাট মনে হচ্ছে সেখানে যাওয়া হবে না। আচ্ছা, এখানে দেখুন, এখানে কিন্তু হাতির উপদ্রব আছে, তো সেই কারণে একটুখানি সাবধানে থাকবেন। এখানে কিন্তু হাতির উপদ্রব রয়েছে। আর যেটা বলছিলাম, যদি আপনারা কেউ মনে করেন যে এইখানে আপনারা একটা দিন স্টে করবেন, তাহলে কিন্তু ওই রিসোর্টগুলোতে আপনারা স্টে করতে পারেন। স্টে করে এখান থেকে গাড়ি ভাড়া করে আপনারা ঝিলিমিলি ঘুরে আসতে পারেন। আরও আশেপাশে যদি আপনারা আরও ঘুরতে চান, সেক্ষেত্রেও এখান থেকে গড়পঞ্চকোট যাওয়া যায়, তারপরে জয়চণ্ডী পাহাড় যাওয়া যায়, সেগুলোও কিন্তু মোটামুটি করা সম্ভব। এই হচ্ছে মুকুটমণিপুর। ওয়েলকাম টু কংসাবতী ড্যাম বা মুকুটমণিপুর ড্যাম। আর দেখুন, এখানে প্রচুর লজ রয়েছে, প্রচুর রিসোর্ট রয়েছে, প্রচুর রেস্টুরেন্ট রয়েছে। মানে এখানে কিন্তু আপনার খাওয়া দাওয়ার কোনো রকম কোনো প্রবলেম হবে না। সোজা গেলে হচ্ছে কংসাবতী ড্যাম, আর এই হচ্ছে মুকুটমণিপুর ড্যাম। এই হচ্ছে সেই ড্যাম, এই নিচের দিয়ে নদী, এইটা হচ্ছে ড্যামটা যেটা দিয়ে এখন আমরা ক্রস করছি। এটা হচ্ছে ড্যাম, এটা হচ্ছে ড্যামটা যেটা দিয়ে আমরা ক্রস করছি। আর এই হচ্ছে নিচে নদীটাও দেখাবো, ড্যামটাও দেখাবো, তবে সেগুলো থাকবে পরের এপিসোডে। আজকে মোটামুটি আমরা দুর্গাপুর থেকে মুকুটমণিপুরের ট্রিপ কীরকম হলো সেই একটা ছোট্ট ধারণা বা ছোট্ট রোড ট্রিপ আপনাদের সঙ্গে শেয়ার করলাম। রোড ট্রিপ আমার এই প্রথম, রোড ট্রিপের ভিডিও আমার প্রথম, বা এই চ্যানেলেও আমার প্রথম ভিডিও রোড ট্রিপের। তো রোড ট্রিপে কিছু এদিক ওদিক ভুল ত্রুটি হতে পারে, সেগুলোকে নিজ গুণে ক্ষমা করে দেবেন। আর কোথায় কি ভুল ত্রুটি হচ্ছে সেগুলো বললে সেগুলোকে আরও শুধরে আমি আরও ভালো ভালো রোড ট্রিপ আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। ঘড়ির কাঁটায় এখন সময় বলছে 11:53। আর দুর্গাপুর থেকে মুকুটমণিপুরের ডিস্টেন্স যেটা দেখলাম আমরা মোটামুটি 92 কিলোমিটার। আর এই মুহূর্তে দুর্গাপুর থেকে মুকুটমণিপুরে এসে আমরা শেষ করলাম আমাদের আজকের রোড জার্নি। রোড জার্নিটা কেমন লাগলো আমি জানি না, কেননা নতুন রোড জার্নি, রোড ট্রিপ নতুন করছি, মানে রোড ট্রিপের ভিডিও নতুন আমরা করছি। রোড ট্রিপ কেমন লেগেছে জানি না। যদি ভালো লাগে তাহলে ভিডিওটাকে একটা লাইক করে দেবেন। যেটা বলি বরাবর, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন। আর রোড ট্রিপে কী কী ভুল ত্রুটি কী করলাম, ভুল ত্রুটি আমি জানি অনেক কিছুই হয়েছে, হয়তো কিছু ইনফরমেশন মিস করে গেছি, যেহেতু ফ্যামিলি নিয়ে এসেছিলাম কিছু ইনফরমেশন মিস করেছি। তো সেই সমস্তগুলো যেটা ভুল হচ্ছে সেগুলো আপনারা যদি আমাকে বলেন, অবশ্যই পরের ভিডিওতে, মানে পরে এরকম যে রোড ট্রিপ করব সেই ভিডিওতে আমি সেইগুলোকে শুধরে আপনাদের সামনে আরও ভালো ভালো রোড ট্রিপ রাখার চেষ্টা করব। যাই হোক, আজকের ভিডিও এখানে শেষ করছি। পরের এপিসোডে বর্ষার মুকুটমণিপুর কীরকম দেখতে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব।